হ্যালো এভরিওয়ান, অনুয়ন্তিকা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমি অয়ন্তিকা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজ একটা ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করব। ফার্স্ট টাইম কোয়েস্ট মলে গেছিলাম। কি অভিজ্ঞতা হলো সেটা আপনাদের সাথে শেয়ার করব। এর পরের দিন যেহেতু 25শে ডিসেম্বর ছিল, তাই আমরা আগের দিন পার্ক স্ট্রিট গেছিলাম। আর পার্ক স্ট্রিট থেকে আসার পথে, মামার বাড়ি ফেরার পথে আমরা সামনেই একটা কোয়েস্ট মল ছিল, তাই জন্য সেখানে গেছিলাম। আর গিয়ে দেখছি এত সুন্দর করে মলটা সাজানো আছে না, এত, আর প্রচুর লোকজনও ছিল। আর দেখুন এই সামনেরটা কি সুন্দর লাগছিল, যতটা ক্যামেরায় না লাগছিল তার থেকে আরও বেশি সুন্দর লাগছিল। আর এখানে তো সব দামি দামি ব্র্যান্ড। তো আমরা ফার্স্টে ঢুকে একটু ভিডিও করছিলাম, কিন্তু অনেকেই বারণ করছিল। এই ব্যাগগুলো দেখুন এত সুন্দর লাগছিল না দেখতে, কিন্তু দামটাও প্রচুর। তো আমরা ফার্স্টে ওপরেই চলে যাই। ওপরে গিয়ে দেখছিলাম অনেক ব্র্যান্ড আছে, প্রচুর নামি দামি ব্র্যান্ড আছে আর প্রচুর দাম। আমাদের কাছে তো অত টাকা ছিল না, অত টাকা কি, ওর হাফ টাকাও ছিল না, মানে খুবই কম টাকা ছিল। আমরা তো গেছিলাম ওর মধ্যে শুধু দেখবো বলে কি আছে। আর এই জিনিসটা দেখুন, এটা উপর থেকে দেখতে এত সুন্দর লাগছিল না। আর এখানে না সেলও দিচ্ছিল, অনেক অনেক ব্র্যান্ড সেলও দিচ্ছিল। কিন্তু একটা ব্র্যান্ডের একটা জিনিসের দাম যদি 7,000 10,000 টাকা হয়, সেটা সেল দিয়ে আমাদের পক্ষে কেনা পসিবল নয়। একটা ব্যাগ দেখছিলাম, ব্যাগের দাম প্রায় 10-12 হাজার টাকা মতো। তো সব, আর এই ব্যাগগুলো দেখুন দেখতে তো খুবই সুন্দর লাগছে, সেরকম দামটাও প্রচুর। আর এই একটা ছোট্ট ব্যাগের দাম, এইটার দাম ওই 1,500 টাকা মতো। তো আমি ভাবছি কারা কেনে এত টাকা দাম দিয়ে, যাদের প্রচুর টাকা রাখার জায়গা নেই তারাই বোধহয় কেনে। এখানে আমরা একটু আধটু ভিডিও করছিলাম, কিন্তু সব জায়গায় বলছে যে ভিডিও নট অ্যালাউ, মানে কোথাও ভিডিও করতে দিচ্ছে না। তবু যতটা পেরেছি ওদের চোখ আড়াল করে করেছি। আর এখানে অনেক ব্র্যান্ড ছিল, তো একটু ঢুকতেও লজ্জা করছিল, কারণ আমরা তো কিছু কিনবো না, আর ওরা দেখেই বুঝতে পারছে আমরা ঘুরতে এসেছি, আমরা কিছু কিনবো না। এখানে আমি একটা সানগ্লাস দেখছিলাম, তো সানগ্লাসটার দাম 8,000 টাকা। এত সুন্দর সানগ্লাসটা, কিন্তু আমাকে ভিডিওই করতে দেয়নি, তাই জন্য আমি দেখাতে পারিনি। আর তারপরে অনেক জায়গায় ভিডিও করতে ইচ্ছে না, টুকটাক ঘুরে দেন আমরা নিচে চলে আসি। তারপরে আমরা মামার বাড়িতে ফিরে আসি। আর সেদিনকে ছিল যেহেতু বোনের বার্থডে, ওই জন্যই আর কি মামার বাড়িতে যাওয়া। তো ওর বার্থডেটা একটু ছোট্ট করে সেলিব্রেট করার জন্য একটা কেক কাটিংও হয়, কিন্তু কেকটা ক্রিম কেক না, পরের দিন যেহেতু ক্রিসমাস ছিল তাই ফ্রুট কেক কাটা হয়েছিল। তো এইসব করেই আর কি দিনটা বেশ ভালো কাটে বোনেদের সাথে মামার বাড়িতে। খুব 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 গল্প আর মজা করে দিনটা তো দারুণ কেটেছে যাকে বলে। আর এই যে ও কেক নিয়ে বসে পড়েছে, আমরা বলছিলাম একটা মোমবাতি, ও বললো কিছুর দরকার নেই। তারপর বলছে কেকটা কটা ভাগ হবে বলো, কিন্তু ও যে আগে কেক কাটবে সেদিকে ওর কোনো হুঁশ নেই। ও বলছে যে কেকটার কটা ভাগ করব বলো। এই যে দেখুন জন্মদিনে কেক কাটছে ও কীভাবে, এই যে ভাগ করে করে যে কটা ভাগ হবে। দেন তারপরে দুপুরে বিরিয়ানি একটু বেঁচে গেছিলো, সেই বিরিয়ানিটা আমরা খেয়ে নিই, মানে অল্প অল্প করে ভাগযোগ করে খেয়ে নিই। আর শেষে ছিল ওর জন্মদিনের পায়েস মিষ্টি, সেটাও খেয়ে নিই। আর ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে সবাই লাইক করবেন, সবাই ভালো থাকবেন।